দেশের ঘরোয়া ক্রিকেটে ফিক্সিং কাণ্ডে আক্ষেপ হিসেবে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ব্যাটার সাব্বিরকে সব ধরনের খেলাধুলা থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিট। ঘটনাটি ঘটেছিল ঢাকার প্রিমিয়ার লিগের একটি ম্যাচে, যেখানে গুলশান ক্রিকেট ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলা বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। দলের জয় থেকে মাত্র 6 রান দূরে থাকা অবস্থায় মিনহাজুল আবেদিন সাব্বিরের বিতর্কিত আউট নিয়ে শুরু হয় সমালোচনা। ম্যাচের টিভি ফুটেজে দেখা যায়, ব্যাটার ক্রিজ থেকে বের হওয়ার সময় স্ট্যাম্প ভাঙার আগ মুহূর্তে লাইনে থাকা ব্যাট ব্যবহার করে নিজেকে আউট হিসেবে উপস্থাপন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনা ছড়ায়। ম্যাচের ফলাফলেও শাইনপুকুর স্পোর্টিং হেরে যায়। বিসিবি তখনই ঘোষণা করেছিল যে দেশের ক্রিকেটে সর্বোচ্চ নৈতিক মান বজায় রাখা, দুর্নীতি ও অসদাচরণের ক্ষেত্রে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করা হবে। এরপর অ্যান্টি করাপশন ইউনিট তদন্ত শুরু করে। সংস্থার প্রাপ্ত নথি অনুযায়ী সাব্বির সন্দেহভাজন বুকারের সঙ্গে যোগাযোগ রাখাই এবং রিপোর্ট না করার মাধ্যমে বিসিবির অ্যান্টি করাপশন কোডের একাধিক ধারা লঙ্ঘন করেছেন। তদন্তে ম্যাচ ফিক্সিং প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে 5 বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে। বিসিবি জানিয়েছে, এই পদক্ষেপ ক্রিকেটে নৈতিকতার স্বচ্ছতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে কাজ করবে। একই সময়ে বিপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে 3টি দলের নাম এসেছে। বিসিবির দুর্নীতি দমন সংস্থা আকু এর তদন্ত প্রতিবেদনে নাম এসেছে সাকিবের ঢাকা ক্যাপিটালসের। এছাড়া সিলেট ও চট্টগ্রাম দলকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে। জানা যায়, বিপিএলের 3টি দলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবে বিসিবি। ফিক্সিং প্রমাণ হলে বড় ধরনের শাস্তি পেতে হবে সংশ্লিষ্টদের।